محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم وصدقه رسولنا الكريم الحمد لله আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাতে লাভ না লস কি বলেন লাভ এটাকে আমরা বললাম না আপনাদের তো ওয়াজ শোনানো হতেছে না ওয়াজ করার হতেছে না কারণ আপনারা হলেন ওয়াজের ফ্যাক্টরি এলাকার মানুষ কথা ঠিক আছে না সারা মানিকগঞ্জে এটা যাবে হিজুদের গ্রাম হলো ওয়াজের ফ্যাক্টরি অঞ্চলের মানুষ এই জায়গায় যেহেতু লোকালি মানুষ আর কিছু দিতে পারবে না উদ্দেশ্য হলো আপনাদের কাছে আসা মানে আপনাদেরকে দেখে আমরা নিজেদেরকে ধন্য মনে করি কারণ আপনাদের গ্রামের নাম সারা বাংলাদেশেই কম বেশি আছে কিসের জন্য আলেমদের জন্য সুবহানাল্লাহ এটা তো দুনিয়াতে আছে আখিরাতেও থাকবে সুবহানাল্লাহ আমি বয়ান করি অল্প সময় কথা বলবো একটা হাদিস শোনাই বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ রাসূল বয়ান করেন উনজুর ফিল মাহশার লাআল্লাকা তাজিদু মা ইউতিকা হাসানা বুখারী শরীফের হাদিস হাদিসে কুদসি আল্লাহ তাআলার কথা নবীজি বয়ান করছেন কিয়ামতের মাঠ এমন একটা ময়দান হবে আল্লাহ তাআলা ওই ময়দানের ভিতরে একটা ভাষণ দিবেন আর বলবেন যে আমি আজকে কারোর প্রতি জুলুম করব না যার যার ন্যায্য হিস্সা আজকে আমি বুঝাই দেব এমন মুজরিম পাওয়া যাবে এমন অপরাধীকে খুঁজে পাওয়া যাবে যাদের নেকের পাল্লায় নেকি আর গুনাহগুলোকে সাইড করলে দেখা যাবে একটা নেকি শর্ট করবে ওটা নেকি আল্লাহকে বলবে আল্লাহ আমি তো একটা নেকির অভাবী তাহলে আমার কি ফয়সালা হবে একটা কিছু করেন আল্লাহ সেদিন বলবেন উনজুর ফিল মাহশার লাআল্লাকা তাজিদু মা ইউতিকা হাসানা তুমি তো দুনিয়াতে ছিলে কত মানুষ তোমার পরিচিতি ছিল ছেলের জন্য মেয়ের জন্য বাবার জন্য মায়ের জন্য কত অবৈধ কাজ করে সংসারকে বড় করছো উনজুর ফিল মাহশার লাআল্লাকা তাজিদু মা ইউতিকা হাসানা আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মুজরিমকে বলবেন অপরাধীকে বলবেন যাও উনজুর লক্ষ্য করো আজকের এই মাহশার হাসরের ময়দানে
লাআল্লাকা তাজিদু মাইয়ুতিকা হাসানা, যখনই তোমার কোন নিকটতম ব্যক্তি, কোন রিলেটিভ ব্যক্তি একটা নেকি তোমাকে ধার দেয় নাকি, আমি ঘোষণা দিলাম লাআল্লাকা তাজিদু মাইয়ুতিকা হাসানা, কোন মানুষ যদি তোমাকে একটা নেকি দেয়, আমি এই হাসরের ময়দানে ঘোষণা করে দিলাম, ওই নেকিটাকে আমি গ্রহণ করে আমি তোমাকে জাহান্নাম থেকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। লোকটা খুশি হয়ে যাবে, পুরা ময়দানে দৌড়াইতে থাকবে, আর মনে মনে ভাববে দুনিয়ার বুকে কত নিকটতম ব্যক্তি ছিল, কত বন্ধু ছিল, বান্ধব ছিল, ছেলে আছে, মেয়ে ছিল, বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, কেউ না কারো সাথে দেখা হয়ে যাবে, আর আমাকে একটা নেকি দান করবে, আমি জাহান্নাম থেকে জান্নাতের মেহমান হয়ে যাব। দৌড়াইতে থাকবে, ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, বন্ধুকে ডাক দিয়ে বলবে, বন্ধু রাতকে রাত, দিনকে দিন একসাথে সময় কাটাইলাম, রাজনৈতিক ময়দানে একসাথে প্রোগ্রাম করলাম, একসাথে স্লোগান ধরছি, একসাথে জেল খাটলাম, একসাথে ফুলের মালা নিয়ে বের হলাম, বন্ধু আজকের মতো বিপদ আমার জিন্দেগিতে আর কোনোদিন আসে নাই, আর সামনে মনে হয় আসবে না। ও বন্ধু, যদি একটা নেকি আমাকে দান করো, আল্লাহ আমাকে বলছেন যদি কোনো মানুষ তোমাকে একটা নেকি দেয়, তাহলে আল্লাহ গ্রহণ করবে, আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। এত ঘনিষ্ঠ বন্ধু, একটা নেকি দেওয়া যায় কিনা? বন্ধু বলবেন, সোহকান সোহকান, দূর হয়ে যাও, এই মাহশারের ময়দানে দ্বিতীয়বার যদি আর একবার আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছো, আমি তোমার নামে নতুন করে মামলা দায়ের করব আল্লাহর কাছে। দুনিয়ার মুখে আমার মুহাব্বতের কোন মানুষই ছিল না, কোন বন্ধুই ছিল না, আর বিপদের মুহূর্তে তুমি আমাকে বন্ধু বানাইলা, দূর হয়ে যাও। বন্ধু অস্বীকার করে বলবে, বেজার হয়ে যাবে, বলে কি, আরে রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, যখন ডাক দিয়েছে তখনও গেছি, আজকে বিপদের মুহূর্তে অস্বীকার করে বসলো, দুনিয়াতে নাকি ওর কোনো বন্ধুই ছিল না। পেরেশান হয়ে যাবে, মাহশারের ময়দানে দৌড়াইতে থাকবি, নিজের ভাইকে খুঁজে পাবে, ভাইকে ডাক দিবি, আফুন, ও আমার ভাই, প্রাণপ্রিয় ভাই, একটু দাঁড়াও, একটু কথা আছে তোমার সাথে। ভাই বলবে, কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমি তো আপনাকে চিনতে পারি নাই। জবাবটা কি দিবে? আমি তো আপনাকে চিনতেই পারি নাই, কোন আপনি কি বলতে চান? আজীব হয়ে যাবে, বলবে, কি বলুন, আমি তো তোমার আপন ভাই, আমাকে চেনো নাই। দুনিয়ার বুকে দুই ভাই একসাথে বিছানায় শুয়ে থেকেছি, একটা খাবার দুই ভাই ভাগ করে খেয়েছি, আজকে বলতেছো আমাকে চেনো নাই? কয় না, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কোনো ভাই নাই, মহা পেরেশানির মধ্যে আছি। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, প্রত্যেকটা নিকটতম ব্যক্তির কাছে যাবে, আর সবাই শুধু সোহকান সোহকান বলে দিবে, বলবে চিনি না, জানি না। নিজের বাবার সঙ্গে সাক্ষাৎ হবে, বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো ছেলে সন্তান নাই, মেয়ে সন্তান নাই, আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, সন্তান আসবে কোথা থেকে? এমন একটা ময়দান কায়েম হবে, যেই দিন বাবাও সন্তানকে অস্বীকার করে বলবে। সব দিক থেকে যখন অস্বীকার হয়ে যাবে, দেখবে নিজের মাকে দেখা যায়, ডাক দিবে, ইয়া উম্মি ইজলিস মা ইনদাকা,
নিজের মাকে ডাক দিয়ে বলবে, মা এখানে একটু বসো, আমার কথা একটু কর্ণ কর।